আজকে আমরা কথা বলবো কেমব্রিজ আইএলটিএস টেস্ট 1 এর রিডিং পেসেস 2 নিয়ে। শুরুতে দেখে নিচ্ছি রিডিং পেসেস 2 তে কি কি আছে। ওকে, রিডিং পেসেস 2 এখানে হচ্ছে কোয়েশ্চেন আছে প্রথমে 14 থেকে 26, এবং এখানে বলছে যারা 20 মিনিটস কি করার জন্য আর কি দেওয়ার জন্য। প্রথমে হচ্ছে কোয়েশ্চেন আছে 14 থেকে 21 পর্যন্ত, এবং এখানে হচ্ছে আমাদের কিছু প্যারাগ্রাফ দেওয়া আছে, যেমন হচ্ছে এ থেকে আই পর্যন্ত, এবং হেডিং দেওয়া আছে, হেডিং গুলো আমাদের মিলাইতে হবে। অলরাইট, দেন হচ্ছে সেকেন্ডে যেটা দেওয়া আছে কোয়েশ্চেন 22 থেকে 26 পর্যন্ত, অ্যান্ড এখানে ট্রু ফলস দেওয়া আছে, ট্রু ফলস গুলো আমাদের আনসার বের করতে হবে। অলরাইট, শুরুতে দেখে নিচ্ছি হেডিং গুলো আমাদের কি। প্রথমে আমরা হেডিং সলভ করব, দেন হচ্ছে বাকিগুলো সলভ করবো। লিস্ট অফ হেডিংস, অ্যান্ড হেডিংস গুলো পরে আমরা হচ্ছে প্রথমে কিওয়ার্ডস গুলো এখানে খুঁজে বের করবো, যে এগুলো এরপর আমরা ফার্দার পেসেজে খুঁজে দেখবো যে কোনটার সাথে ম্যাচ করে। তো প্রথমে কি আছে যে নাম্বার 1, এ ফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল। ওকে, ফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট দুইটা একসাথে, অ্যান্ড হচ্ছে একটা লং টার্ম গোলের কথা বলছে। এটা আমরা দেখবো পেজে কোথায় পাওয়া যায় কিনা। দেন হচ্ছে চার্জিং ফর রুটস এন্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস। অলরাইট, অ্যান্ড এটা ইমপ্রুভ হচ্ছে চার্জিং ফর রুটস। দেন হচ্ছে চেঞ্জেস এফেক্টিং দ্য ডিস্টেন্সেস গুডস মে বি ট্রান্সপোর্টেড। ওকে, এটা আমরা রাখলাম। টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, তার মানে হচ্ছে কিছু স্টেপস নেবে যেগুলো নেসেসারি, এবং কিসের কিসের জন্য নেবে, চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, তার মানে ট্রান্সপোর্ট প্যাটার্নস হচ্ছে আমাদের কিওয়ার্ডস। এটা আমরা দেখবো পেজে কোথায় পাওয়া যায় কিনা। দেন হচ্ছে দ্য এনভায়রনমেন্টাল কস্ট অফ রোড ট্রান্সপোর্ট। তাহলে এনভায়রনমেন্টাল কস্ট হচ্ছে আমরা নিচ্ছি এখান থেকে, এন্ড কি কি সম্পর্কে রোড ট্রান্সপোর্টের। দেন হচ্ছে দ্য স্কেলেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্ট নিয়ে আমরা দেখবো কোথায় পাওয়া যায়। দেন হচ্ছে দ্য নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিভ্যালেন্স। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটার আনসারটা অলরেডি দেওয়া আছে, যেমন হচ্ছে নিচে দেওয়া আছে। কোথায় এটা আনসার অলরেডি সলভ করা আছে, তো তার মানে হচ্ছে এটা আমরা বের করবো না। তাহলে এটাকে আমরা রেড মার্ক করে দিচ্ছি এখান থেকে। লাইক এটা, এই যে এটার আনসার অলরেডি দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে উপরেরটা, VII। ইয়েস, এফ নম্বরের জন্য হচ্ছে VII। তার মানে এফ নম্বর আমরা বের করব না, এবং এটা 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 অলরেডি দেওয়া আছে, সব করে দেওয়া আছে, এটা লাল মার্ক করে দিচ্ছি। ওকে, দ্যাটস গ্রেট। দেন হচ্ছে আবার বাকিগুলো দেখতেছি যে কি কি আছে। দেন হচ্ছে দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, তার মানে র্যাপিড গ্রোথ কিছু একটা হয়েছে, কিসের জন্য কি হচ্ছে, প্রাইভেট ট্রান্সপোর্ট দিন দিন বাড়তেছে, এটা একটা নিয়ে আছে। প্লেস টু ডেভেলপ মেজর রুটস নেটওয়ার্ক, ডেভেলপ, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। দেন হচ্ছে মেজর রুট নেটওয়ার্কস, এটা আমরা দেখবো। রেস্ট্রিক্টিং রুট ইউজ থ্রু চার্জিং পলিসিস, রেস্ট্রিক্টিং মানে হচ্ছে রুট কি কিছু হচ্ছে রেস্ট্রিক্ট করা হচ্ছে, এবং কি কিছু চার্জিং করা হচ্ছে পলিসির জন্য। একদম শেষের যে এখানে হেডিংটা আছে, ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রিজ এওয়েটিং ইউ এডমিশন। ট্রান্সপোর্ট ট্রেন্ড হচ্ছে কিছু কান্ট্রি আছে যেগুলো এওয়েটিং এ এডমিশন নিতে চাচ্ছে। ওকে, তাহলে এটা আমরা কিওয়ার্ডটা নিচ্ছি এখান থেকে। গুড, ফিরে যাচ্ছে হচ্ছে প্যাসেজে। প্রথমে দেখে নিচ্ছি প্রথমে কি আছে। প্রথমে হেডিংটা পড়ে নিলাম, দ্য ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম 1990 টু 2010, হোয়াট হ্যাভ বিন দ্য ট্রেন্ডস অ্যান্ড হোয়াট আর দ্য প্রসপেক্টস ফর ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম। ভেরি গুড, এগুলা এতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমরা চলে যাচ্ছি মেইন পেসেজে। মেইন পেসেজ হচ্ছে প্রথমে প্যারাগ্রাফ এটা পড়তেছি, এবং এটা থেকে আমরা দেখবো যে কোনটা এটার সাথে হেডিংটা মিলে। তো প্রথমে আমি এক নজরে পড়ে নিচ্ছি। ইট ইজ ডিফিকাল্ট টু কনসিভ অফ vigorous economic growth, all right, গ্রোথ কিওয়ার্ডটা আমরা এখানে পাইছি, without an efficient transport system, although modern information technologies can reduce the demand for physical transport by facilitating telenetworking and teleservices. The requirement for transport continues to increase, তার মানে হচ্ছে ট্রান্সপোর্ট হচ্ছে কন্টিনিউস, মানে দিন দিন বাড়তেছে, গ্রোথ হচ্ছে বাড়তেছে, রাইট। There are two key factors behind this trend. For passenger transport, the determining factor is spectacular growth in car use. Spectacular growth in car use. This is important point. The number of cars in European Union roads saw an increase of 3 million cars each year from 1990 to 2010. In the next decade, the EU will see further substantial increase in its fleet. All right. তো এখানে মেইনলি কি বলতেছে যে টেকনোলজি যতই বাড়তেছে, তারপরও
ট্রান্সপোর্ট যে সিস্টেমস আছে, ট্রান্সপোর্টের পরিমাণ দিন দিন বেড়েই চলছে, এবং এটা কেমন বেড়েছে, এখানে একটা ওয়ার্ড বলছে যে স্পেকটেকুলার গ্রোথ ইন কার ইউজ, খুব বেশি পরিমাণে বাড়ছে, রাইট? এখন এটা তো বিষয়, মানে মেইন পয়েন্ট হচ্ছে এটা। এখন আমরা কিসে হেডিং এ দেখি আসলে এটা কোনটার সাথে মিলে, প্রথমটার সাথে কি মিলে কিনা, হ্যাঁ প্রথমটার সাথে আমরা দেখি মিলে কিনা এটা। আহ, আমি অন্য একটা কি নিচ্ছি, রাইট? সরি। ওকে, প্রথমটা দেখতেছি যে এখানে কোনটার সাথে যায়, যেমন ফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল, এটা নিয়ে কথা বলছে না। চার্জিং রুটস ফর ইমপ্রুভিং আদার্স ট্রান্সপোর্ট মেথডস, এটা নিয়ে কথা বলেন নাই। চেঞ্জেস এফেক্টিং দ্য ডিস্টেন্স গুডস মে বি ট্রান্সপোর্টেড, না এটা নিয়ে কথা বলে নাই। টেকিং অল নেসেসারি স্টেপস, ট্রান্সপোর্ট প্যাটার্নস, এটা নিয়েও কথা বলে নাই। এনভায়রনমেন্টাল কস্ট, এটা নিয়ে তো বলছেই না। রেল ট্রান্সপোর্ট, এটা তো ওয়ার্ডেই নাই এখানে। শেষের যে কোনো চারটা থেকে একটা হইতে পারে। তো প্রথমটা কি, দ্য রেপিড গ্রোথ অ্যান্ড প্রাইভেট ট্রান্সপোর্ট, রেপিড গ্রোথ, গ্রোথের কথা বলছে, এটা হইতে পারে। দেন বাকিগুলো দেখবো আমরা আসলে এগুলো হওয়ার সম্ভাবনা আছে কিনা। দ্য প্ল্যান ডেভেলপ টু মেজর রুটস নেটওয়ার্ক, নেটওয়ার্ক নিয়ে কোনো কিছু বলে নাই। রেস্ট্রিক্টিং নোড নিয়ে কিছু বলে নাই। ট্রান্সপোর্ট ট্রেন্ডস, ইউ অ্যাডমিশন, এই ওয়ার্ডেই নাই। তার মানে হচ্ছে এখানে একটাই পসিবল আনসার, সেটা হচ্ছে এইটা। তার মানে এটা আমাদের আনসার, দ্য রেপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট। মানে প্রাইভেট ট্রান্সপোর্ট মানে কার, এখানে কারের কথা বলছে, আর কার এসে নিজে একটা প্রাইভেট ট্রান্সপোর্ট, কারণ এটা কার প্রাইভেটলি ইউজ করা হয়, এবং এটা রেপিড গ্রোথ হচ্ছে, এটা দিন দিন বাড়তেছে। তার মানে আনসারটা হচ্ছে আমাদের ভি ট্রিপল আই। ওকে, এখন নাম্বার চলে যাচ্ছি প্যারাগ্রাফ বি তে। কি বলছে এখানে? As far as good transport is concerned, goods transports, this is the point. Growth is due to large extent to changes in the European economy and its system of production. In the last 20 years, as internal frontiers have been abolished, the EU has moved from a stock economy to flow economy. The phenomenon has been impulsed by the relocation of some industries, particularly those which are labor intensive. All right, to reduce production cost, কি বলছে, টু রিডিউস প্রোডাকশন কস্ট, কিছু একটা করতেছে, কি বলছে, ইভেন দো দ্য প্রোডাকশন সাইট ইজ হান্ড্রেড অর ইভেন থাউজেন্ডস অফ কিলোমিটার এওয়ে। আমি এখানে এটা একটু মার্ক করে রাখছি যে হান্ড্রেড অর ইভেন থাউজেন্ডস অফ কিলোমিটার এওয়ে ফ্রম দ্য ফাইনাল অ্যাসেম্বলি প্ল্যান্ট অর এওয়ে ফ্রম দ্য ইউজার্স। তার মনে হচ্ছে গুড ট্রান্সপোর্ট তো দিন দিন বাড়তেছেই, তবে ডিস্টেন্সের পরিমাণটাও দিন দিন কি ইউজার্স থেকে বেড়ে চলছে। এখন এটা আমরা কি প্যাসেজের সাথে মিলিয়ে দেখি যে কোন হেডিং এর সাথে এটা যাচ্ছে এখানে। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে যে এ ফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট গোল, লং টার্ম গোল, এটা কি বলছে এখানে? না। চেঞ্জিং ফর রুট ট্রান্সপোর্ট ইন ইম্প্রুভিং আদার ট্রান্সপোর্ট, না এটা বলে নাই। চেঞ্জেস এফেক্টিং দ্য ডিস্টেন্স গুড মে বি ট্রান্সপোর্টেড, এটা হইতে পারে। বলছে কি চেঞ্জিং এফেক্ট ডিস্টেন্স গুড নিয়ে এখানে একটা ওয়ার্ড বলছে। এখন হচ্ছে এটা হইতে পারে, শিওর না আমরা, নিচের গুলা দেখবো যে এগুলা হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো শেষে এখানে কি বলছে এরপরে, চেঞ্জেস, টেকিং অল নেসেসারি স্টেপস টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন, এটাও নাই। এনভায়রনমেন্টাল কস্ট, এটাও নাই। রেপিড গ্রোথ এটা দিয়ে দিছি, এটা দেখার প্রয়োজন নাই। ডেভেলপ মেজর নেটওয়ার্কস, এখানে বলে নাই এই সম্পর্কে। রেস্ট্রিক্টিং রোড, এটা বলে নাই। ট্রান্সপোর্ট ট্রেন্ডস, ইউ অ্যাডমিশন, এটা নিয়ে বললেন। তার মানে হচ্ছে আমাদের বি নাম্বার প্যারাগ্রাফের আনসারটা হচ্ছে 3 নাম্বারটা, চেঞ্জেস এফেক্টিং দ্য ডিস্টেন্স গুডস মে বি ট্রান্সপোর্টেড। গুড। চলে যাচ্ছে এরপরে, এরপরে হচ্ছে সি নাম্বার প্যারাগ্রাফ। সি নাম্বার প্যারাগ্রাফে আছে কি, the strong economic growth expected in countries which are candidate for entry to EU will also increase transport flows। তার মানে ইউ নামে একটা কিওয়ার্ড আছে, আমরা পরবর্তীতে দেখবো এটার সময় কিছু বলা আছে কিনা। পার্টিকুলার ইন routes haulage traffic, all right। In 1998, some of these countries already exported more than twice their 1990 volumes and imported more than 5 times their 1990 volumes. Although many Canadian countries inherited transport system which encourage rail, okay, rail নিয়ে বলছে এখানে, rail, the distribution between modes has tipped sharply in favor of road transport or road transport নিয়ে বলছে since the 1990s, between 1992 and 1998 road haulage increased by 19.4%, while during the same period rail haulage decreased। তার মানে হচ্ছে এখানে বলতেছে যে রেল সেম রেল হাউলেজ ডিক্রিজড, প্রথম হচ্ছে রোড হাউলেজ হচ্ছে এখানে ইনক্রিজ হচ্ছে, এন্ড এট দ্য সেম পিরিয়ড রেল হাউলেজ ডিক্রিজড। ওকে, অলদো দিস কুড বেনিফিট দ্য
benefit the enlarged EU, it's still an average at much higher level than existing number of states. ওকে, এখন এই হেডিংটা কোনটার সাথে মিলতেছে একটু আমরা চেক করে দেখব উপরে গিয়ে। ফ্রেশ এন্ড লং টার্ম গোল, না এখানে হবে না। চেঞ্জিং ফর রুটস এন্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট, এখানে এটা বলে নাই। ইমপ্রুভিং ও বলছে না, এটা অলরেডি দিয়ে দিছি। আইবি নাম্বার হচ্ছে ট্রান্সপোর্ট প্যাটার্নস নিয়ে বলে নেই, এনভায়রনমেন্টাল কস্ট নিয়ে বলে নেই, রেল ট্রান্সপোর্ট নিয়ে বলছে, বাট এসকেলেটিং কস্ট নিয়ে এখানে কিছু বলছে না। ডেভেলপস টু মেজর রুটস নেটওয়ার্ক, এটা নিয়েও বলে নাই। রেস্ট্রিক্টিং রুট, এটা নিয়েও বলে নাই। এখানে বলছে যে ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রিজ এওয়েটিং ইইউ অ্যাডমিশন। তাহলে এখানে বাকি সবগুলো যে হচ্ছে না, আমাদের পসিবল আনসার হচ্ছে এটাই। তার মানে আমাদের সি নাম্বার প্যারাগ্রাফের আনসার হচ্ছে এক্স আই। গুড। ওকে, পরবর্তীতে আমরা দেখতেছি এরপরে হচ্ছে ডি নাম্বার প্যারাগ্রাফের জন্য কি হবে। ডি নাম্বার প্যারাগ্রাফে কি বলছে? However, a new imperative, sustainable development, offer an opportunity for adopting EU common transport policy. Okay, this objective agreed by the Gothenburg European Council has to be achieved by integrating environment nibbles, okay, consideration into community policies, and shifting the balance between modes of transport lies at the heart of its strategy. The ambitious objective can only be fully achieved by 2020, but proposed measures are nonetheless a first essential step towards a sustainable transport system, which will ideally be placed in 30 years' time, that is 2040. তার মানে হচ্ছে একটা সাস্টেইনেবল ট্রান্সপোর্ট সিস্টেম যদি তৈরি করতে হয়, সেটা টাইম নেবে 30 ইয়ার্স, অ্যান্ড এটা অ্যাপ্রক্সিমেটলি চলে যাবে 2040-তে। তার মানে এখানেই একটা গোল নিয়ে কথা বলতেছে কিনা, রাইট? একটা বড় একটা গোল নিয়ে বলতেছে। এখন আমরা একটা ফেসে মিলিয়ে দেখি যেটা কোন সাথে কি মিলতেছে। গুড। প্রথমে হচ্ছে এ ফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল, এটা হইতে পারে যেহেতু এখানে আসলে গোলের কথাই বলছে। ফ্রেশ এন্ড লং টার্ম, এখানে আসলে ফ্রেশ তো নাই, সেম ওয়ার্ড এখানে মিলতেছে না, কিন্তু এখানে বলছে যে নিউ এন্ড ইম্পারেটিভ। নিউ মানে হচ্ছে ফ্রেশ, একটু প্যারাফ্রেজ করলে আসলে এটা একটু ধরা যায়। ওকে, এটা তো হবে, আমরা বুঝতে পারতেছি। এরপরটা দেখি ওই যে অন্যগুলো হওয়ার সম্ভাবনা আছে কিনা। চার্জিং ফর রুটস ইমপ্রুভিং, এটা হবে না। টেকিং অল নেসেসারি স্টেপস, ট্রান্সপোর্ট প্যাটার্নসও হবে না। এনভায়রনমেন্টাল কস্ট এখানে নাই, রেল ট্রান্সপোর্টও নাই। প্ল্যান্স ডেভেলপ, এখানে কিছু বলে নাই। রেস্ট্রিক্টিং রুট, এটাও বলে নাই। তার মানে আনসার হচ্ছে ভেরি সিম্পলি আই নাম্বারটি এখানে আনসার হবে। ওকে, দেন হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ই নাম্বার কি বলতেছে? In 1998, energy consumption in the transport sector was to blame for 28% of emission of carbon dioxide, the leading greenhouse gas. According to the latest estimates, if nothing is done to reverse the traffic growth trend, carbon dioxide emission from the transport can be expected to increase by around 50% to 1,113 billion tons by 2020, compared with 739 billion tons recorded in 1990. Once again, road transport is the main culprit. Road transport is the main culprit, since alone accounts 84% of carbon dioxide emission. The road transport একাই 84% কি করতেছে, কার্বন ডাইঅক্সাইড আসলে সে তৈরি করতেছে, প্রোভাইড এমিশন হচ্ছে। Attributable to transport, using alternative fuels and improving energy efficiency is both an ecological necessity and a technological challenge. তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে দিন বাড়তেছে, যেটা ইকোলজিক্যাল নেসেসিটি, এবং মানে একটা স্টেপস নেওয়া দরকার ইমপ্রুভিং এনার্জি এফিসিয়েন্সি, যেহেতু এটা পরিমাণে বাড়তেছে দিন দিন। কিন্তু কিছু প্রিভেন্ট করা যায় কিনা, এটা হচ্ছে ইকোলজিক্যাল মানে হচ্ছে এনভায়রনমেন্টাল নেসেসিটি। এখন এটার সাথে কোনটা যায় এখানে দেখি। আমরা দেখি প্রথমে কি আছে। প্রথমটাতে অলরেডি আমরা আনসার করে ফেলছি, এটা হচ্ছে না। এরপর হচ্ছে চেঞ্জিং রুটস ইমপ্রুভিং আদার্স ট্রান্সপোর্ট মেথড নিয়ে কিছু বলছে না এখানে। টেকিং অল নেসেসারি স্টেপস টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন নিয়ে তো কিছু বলে নাই। এনভায়রনমেন্টাল কস্ট অফ রুট ট্রান্সপোর্ট নিয়ে বলছে এখানে। তারা বলছে যে কার্বন ডাইঅক্সাইডের কারণে
রোড ট্রান্সপোর্টের কারণে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বাড়তেছে। ওকে, এটা আনসার হইতে পারে। এখন দেখবো পরবর্তীগুলো হওয়ার সম্ভাবনা আছে কিনা। রেল ট্রান্সপোর্ট কি এখানে বলছে? না, এই প্যাসেজে এই প্যারাগ্রাফে এটা বলা নাই। রুট নেটওয়ার্কসও নাই, রেস্ট্রিক্টিং রুটস এটাও বলা নাই। তাহলে আনসার হইতে পারে হচ্ছে এটাই একমাত্র পসিবল আনসার। তার মানে আমাদের নাম্বার প্যারাগ্রাফের আনসার হচ্ছে দ্য এনভায়রনমেন্টাল কস্ট অফ রুট ট্রান্সপোর্ট। ওকে, দেন হচ্ছে চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্যারাগ্রাফ হচ্ছে এফ। আগে বলে দিচ্ছি এফ এর আনসার অলরেডি কোয়েশ্চেনে দেওয়া আছে, তার মানে এটা আমাদের কি চেক করার প্রয়োজন নাই। সো এটা আমরা আর কি করতেছি না, এটা আমরা আনসার বের করতেছি না। এটা ক্রস মার্ক দিয়ে রাখি একটু। ওকে, এটা ক্রস মার্ক দিয়ে রাখি। দেন এরপর পরবর্তী প্যারাগ্রাফ কি আছে? জি নাম্বারে কি আছে? দ্য ফার্স্ট অ্যাপ্রোচ উড কনসিস্ট অফ ফোকাসিং রোড ট্রান্সপোর্ট। আবার এখানে রোড ট্রান্সপোর্ট নিয়ে বলছে। সোলেলি একটা ওয়ার্ড আছে, সোলেলি খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। সোলেলি, অ্যালোন, রারেলি, সিমিলার কিছু ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। থ্রো প্রাইসিং, ইয়েস প্রাইসিং। প্রাইসিং এক ধরনের চার্জ, চার্জ কিনা প্রাইসিং করা হচ্ছে। তার মানে বলতেছে যে ফার্স্ট অ্যাপ্রোচ উড কনসিস্ট অফ ফোকাসিং অন রোড ট্রান্সপোর্ট সোলারলি থ্রু প্রাইসিং। যে রুট ট্রান্সপোর্ট সোলারলি থ্রু প্রাইসিং এটা হচ্ছে একটা approach. This option would not be accomplished by complementary measures in other modes of transport. Others mode. Okay, এই ওয়ার্ডটা আমরা পাইছি, এটা ছিল হেডিং এ। In the short term, it might curb the growth in road transport through the better loading ratio of good vehicles and occupancy rates of passengers vehicles expected as a result of increase in the price of transport. However, the lack of measures available to revitalize other modes of transport would make it impossible for more sustainable modes of transport and to take a baton. তার মানে এখানে আসলে বেশ কিছু কোনো ইম্পর্টেন্ট কোনো কথা বলা নাই। এটাই বলছে যে প্রাইসিং এর কারণে হচ্ছে প্রথম একটা অ্যাপ্রোচ আছে যে রোড ট্রান্সপোর্টে কি করা, ফোকাস করো। এন্ড হচ্ছে এইটা এখানে বলছে যে আদার ট্রান্সপোর্ট এটা হইতে পারে কি মানে এটা অ্যাকমপ্লিশড হবে না এটা দিয়ে। এখন আমরা রিডিং এর সাথে মিলিয়ে দেখি আসলে কোনটা এখানের সাথে আনসারের সাথে মিলতেছে। তো বাকি রয়েছে কোনগুলো, বাকি যেগুলো রয়েছে এগুলোর সাথে আমরা একটু চেক আপ করলে আসলে আনসারটা খুব সহজে পাওয়া যাবে। তাহলে প্রথমে হচ্ছে চার্জিং ফর রুটস এন্ড ইমপ্রুভিং আদার্স ট্রান্সপোর্ট মেথড। আদার্স ট্রান্সপোর্ট মেথড আমরা এই ওয়ার্ডটা এখানে পাইছি, এটা আনসার হইতে পারে, রাইট। এরপর হচ্ছে টেকিং অল নেসেসারি স্টেপস টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস এন্ড দেন ওকে এসকেলেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্ট। রেল ট্রান্সপোর্ট নিয়ে কিছু বলা নাই এখানে। এরপর হচ্ছে দ্য প্ল্যানস টু ডেভেলপ মেজর রুটস, এটাও বলছে না। আর রেস্ট্রিকশন নোট এটাও হবে না। তার মানে এখানে একটাই পসিবল আনসার, সেটা হচ্ছে চার্জিং। চার্জিং এখানে প্যাসেজে যেটা সরি প্যারাগ্রাফে যেটা আছে সেটা হচ্ছে সোলিলি প্রাইসিং মানে চার্জিং, ইমপ্রুভিং ট্রান্সপোর্ট আদার্স ট্রান্সপোর্ট মেথডস, এটা তো একদম ফুললি পাওয়া গেছে। তার মানে পসিবল আনসার হচ্ছে এটাই, আর কোনো আনসার এখানে সম্ভব না। দেন তাহলে বাকি রয়েছে কয়টা এখন আমরা যদি চেক করি, আর হচ্ছে এক জি নাম্বারে অলরেডি আমরা কি সলভ করে ফেলছি, দুইটা আছে এইচ নাম্বার এবং আই নাম্বার প্যারাগ্রাফ। এখানে আমাদের হেডিং কয়টা বাকি আছে? একটা, দুইটা, তিনটা আছে। তাহলে দেখি প্রথমে এইচ নাম্বারের জন্য কোনটা হইতে পারে। এইচ নাম্বার প্যারাগ্রাফটা পড়ে নিই একবার। ওকে, দেন হচ্ছে the second approach also concentrate on road transport pricing, but it is but is accompanied by measures to increase the efficiency of others mode. Good. Better quality of service, logistic technology. However, this approach doesn't include investment in the new infrastructure, and nor does it guarantee better regional cohesion. It could help to achieve greater upcoming than the first approach, but road transport would keep the lion's share of the market and continue to concentrate on saturated arteries, despite being the most polluting of the other modes. It is therefore not enough to guarantee the necessary of shift of the balance. Okay, তাহলে এখানে কি কথা বলতেছে আসলে? রুট ট্রান্সপোর্ট নিয়ে বলতেছে। এটা আসলে কি করতেছে, বাট ইট ইজ accompanied by the measures of increase the efficiency, কোয়ালিটি। হ্যাঁ, এফিসিয়েন্সি কোয়ালিটি হইতে পারে না, ডেভেলপ করা। তাহলে এটার আনসার কোনটা হইতে পারে? একটু চেক আপ করে দেখি উপরের সাথে আসলে কোনটার সাথে এটা যায়। প্রথমটা হচ্ছে
টেকিং অল নেসেসারি স্টেপস টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন, প্যাটার্ন নিয়ে তো কিছু বলা নাই, তাই না? এটা হওয়ার সম্ভাবনা কি আছে? নাই। Okay, একটা মিনিট। ওকে, তাহলে আবার দেখে নিচ্ছি যে এইচ নাম্বারটার জন্য আমাদের কোনটা এখানে হেডিং হবে। এইচ নাম্বারে কি ছিল এখানে? বাকি রয়েছে কোনটা? এটা, এইটা এবং হচ্ছে শেষের দুইটা। টেকিং অল নেসেসারি স্টেপস চেঞ্জিং প্যাটার্নস, এটা তো বলছেন এখানে। প্ল্যান্স টু ডেভেলপ মেজর রুটস নেটওয়ার্কস, নেটওয়ার্কস নিয়ে কিছু বলো নাই। রেস্ট্রিক্টিং রুট ইউজ থ্রো চার্জিং পলিসিস অ্যালোন। আদার, ওকে, এখানে বলছিল যে আদার্স ট্রান্সপোর্ট, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আহ, এটা যে দুই নম্বরটা আমি দিচ্ছি যে চেঞ্জেস ফর রুট অ্যান্ড ইমপ্রুভিং দ্য আদার্স ট্রান্সপোর্ট মেথড, আসলে এটা হবে এখানে, আসলে এটা 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 হবে আমাদের এক্স নাম্বারটা। মানে এখানে আমাদের কি ছিল আগের প্যারাগ্রাফটাতে, সেটা হচ্ছে জি নাম্বারে যে রুট ট্রান্সপোর্ট সোলিডলি থ্রু প্রাইসিং। এখানে হচ্ছে কি যে শুধু প্রাইসিং এর মাধ্যমেই, মানে চার্জিং এর মাধ্যমে এটা কি করা যাবে, ফোকাসিং করা যাবে। তার মানে একটাই এখানে রেস্ট্রিক্ট করে দিয়ে দিছে, আমি একটা মিস্টেক করে ফেলছি, এটা সরি। আনসারটা হবে এইটা, একটু মার্ক করে নিচ্ছি। সো এই আনসারটা হচ্ছে আমাদের জি নাম্বারের জন্য। আর এইচ নাম্বারের জন্য আনসার হচ্ছে এই যে এটা, প্রাইসিং ফর দ্য রুটস এন্ড ইমপ্রুভিং আদার্স ট্রান্সপোর্ট মেথড। ওকে, এখন একটা পেসেজ বাকি আছে, সেটা হচ্ছে এইচ নাম্বার। আই নাম্বারটা, আই নাম্বারে কি ছিল? আই নাম্বারে হচ্ছে এখানে আছে the third approach which is not new companies a new series of measures ranging from pricing, okay, series of measures, new series of measures ranging from the pricing to revitalizing alternative modes of transport. Alternative modes তার মানে কি, একটা মোডস বলতেছে, মোডস মানে এখানে প্যাটার্নস বুঝাচ্ছে, ডিফারেন্ট কাইন্ডস অফ থিং এটা। উম, বাকিগুলো আমি আর পড়তেছি না, আসলে এখানে বেশ কিছু বলা নাই, তাহলে এটা আনসার আমরা খুঁজে বের করি। এখন দেখি আসলে, যেহেতু আমাদের হেডিং শেষ হয়ে গেছে, এখন আমরা জাস্ট সিম্পলি মিলাইতে পারবো আসলে কোনটা এটা হওয়ার সম্ভাবনা আছে। প্রথমে হচ্ছে প্ল্যান্স টু ডেভেলপ মেজর রুটস নেটওয়ার্ক, এখানে এটা নিয়ে কিছু বলা নেই, এটা আনসার হবে না। স্কেলিং কস্ট অফ রেল ট্রান্সপোর্ট, রেল ট্রান্সপোর্ট নিয়ে কিছু বলা নাই, এটা হইতে পারে। টেকিং অল স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, মুডস, সো দিস ইজ আনসার। তাহলে এর মাধ্যমে আমাদের সবগুলা হচ্ছে হেডিং শেষ হয়ে গেল। আশা করি আপনাদের বুঝতে খুব কঠিন হয় নাই, যদি কোনো মিস্টেক হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। ওকে, শেষে চলে যাচ্ছি, এরপরে আমাদের কোয়েশ্চন, শেষ যে কোয়েশ্চেন গুলো আছে সেটা হচ্ছে কোয়েশ্চেন 22 থেকে 26 পর্যন্ত, তিনটা, টোটাল পাঁচটা আছে, ট্রু ফলস। প্রথমে আমরা কি কোয়েশ্চেন গুলো পড়ে নিচ্ছি এবং কিওয়ার্ড গুলো এখানে কি আমরা মার্ক করে নিচ্ছি। দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং ডেসপাইট টেকনোলজি ডেভেলপমেন্টস, তাহলে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস এটা হইতে পারে একটা কিওয়ার্ডস, এন্ড হচ্ছে গ্রোয়িং, গুড। To reduce production costs, some industries have been moved to closer to their relevant consumers. Production cost কি করবে? Reduce করবে, good. Then হচ্ছে cars are prohibitively expensive in EU candidate countries. EU candidate countries কি হবে? Expensive হবে। Then হচ্ছে the Gothenburg European Council was set up 30 years ago. By the end of this decade, carbon dioxide emission from transport are predicted to reach 739 billion tons. ওকে, প্রেডিক্ট করছে যে এটা এত মিলিয়নের কাছাকাছি পৌঁছে যাবে বাই দ্য এন্ড অফ দ্য ডেকেডস, মানে দশকের শেষের দিকে। এখন এগুলার সাথে আমরা তুলনা করে প্যাসেজের সাথে মিলে দেখি। প্রথমটা হচ্ছে দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং ডেসপাইট টেকনোলজি ডেভেলপমেন্টস। তো গ্রোয়িং নিয়ে আসলে একটা পেসেজে কথা, একটা প্যারাগ্রাফে কথা বলছে, সেটা হচ্ছে এক নম্বরটাতে। এই যে এখানে যে ইট ইজ ডিফিকাল্ট টু কনসিভ vigorous economic growth without an efficient transport, although modern information technologies can reduce the demand of physical transport by facilitating telenetwork and teleservices. The requirement of transport continues to increase. তার মানে এটাই এখানে আনসারটা, যে এটা ইনক্রিজ হচ্ছে, যদিও অলদো, যদিও কি টেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছে, তার মানে আমাদের এটার আনসারটা হবে কি, প্রথমটার আনসারটা হবে ট্রু, রাইট। প্রথমটার আনসারটা কি হবে, এখানে আমি মার্ক করে রাখতে বলতেছি কিনা দেখি একটু, যে এটার আনসার হবে ট্রু।
ওকে, দেন হচ্ছে 23 নাম্বার, টু রিডিউস প্রোডাকশন কস্ট some industries have been moved to closer the relevant consumers. এখন দেখি এটার সাথে আসলে কোনটা যায়। 2 নম্বর পেজে এই কথাটা বলছিল যে কনজিউমার্স নিয়ে, যেমন as far as good transport is concerned growth is due to large extent 20 years, একদম শেষের দিকে কথাটা বলা আছে, যেমন এখানে to reduce, তো আমি প্রথম থেকে পড়তেছি, this phenomenon has been emphasized by the relocation of some industries, particularly those which are labor intensive, to reduce production cost even though the production site is hundreds or even thousands of kilometers away from the final assembly plant or away from the user. ওকে, তাহলে কোয়েশ্চেনে বলেছিল যে কি রিলেশন কস্টটা হচ্ছে আহ, কম করা হচ্ছে, এবং এটা ক্লোজার হচ্ছে কিসের, রিলেভেন্ট কনজিউমারের কাছ থেকে। বাট আমরা প্যাসেজ প্যারাগ্রাফে কি পাচ্ছি যে দ্য প্রোডাকশন সাইট ইজ হান্ড্রেডস অর ইভেন থাউজেন্ডস অফ কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফাইনাল অ্যাসেম্বলি প্ল্যান্ট অর অ্যাওয়ে ফ্রম দ্য ইউজার্স। তার মানে ইউজার্স মানে কনজিউমার্স, তাদের থেকে এটা আরো মোর অ্যাওয়ে, অর্থাৎ দূর, মানে এটা উল্টাটা দেওয়া আছে এখানে। কোয়েশ্চেন ছিল ক্লোজার, এখানে আছে অ্যাওয়ে। তার মানে আমাদের 23 নাম্বার আনসারটা হবে ফলস, এখানে কারেক্ট আনসারটা দেওয়া নাই, রাইট? তার মানে এটা আনসারটা হচ্ছে ফলস। তো আমি একটু লিখে নিচ্ছি এটাকে, এটা হচ্ছে ফলস, এফ দিয়ে দিচ্ছি এটার জন্য। ওকে, দেন এরপরে কি আছে, 24 নম্বর, কার্স আর প্রহিবিটলি এক্সপেন্সিভ ইন সাম ইউ ক্যান্ডিডেট কান্ট্রিজ, যে কিছু কান্ট্রিতে, ইউ ক্যান্ডিডেট কান্ট্রিতে কারের প্রাইসটা এক্সপেন্সিভ। এখন এই সম্পর্কে কোনো কথা বলা আছে কিনা আমরা একটু দেখে নেই। যে প্রথম পেজে প্যারাগ্রাফে দেখছি, এখন সি নাম্বারটাতে দেখতেছি, এটা এই নিয়ে কথা বলা আছে কিনা। দ্য স্ট্রং ইকোনমিক গ্রোথ এক্সপেক্টেড ইন কান্ট্রিজ হুইচ আর ক্যান্ডিডেট ফর entry to EU also increased transport flows, particularly rural houses increased countries transport system which encourages rail distribution between modes and cheap sharply favored transport. Okay, increase, এখানে কি বলছে যে between 19 and 98 road haulage increased 49% during period rail haulage decreased at 43%. Although this could benefit the enlarged EU, it is still on average at much higher level than existing member states. তার মানে এখানে এক্সপেন্সিভ ইউ ক্যান্ডিডেটস কার এক্সপেন্সিভ এই নিয়ে আসলে খুব বেশি তেমন কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই। সো বুঝতেই পারা যেতেছে যেহেতু ইনফরমেশন দেওয়া নাই, তার মানে হচ্ছে এটা নট গিভেন হবে। তার মানে এটা আমরা লিখতে পারি, এটারে সিম্পলি বলতে পারি এটা হচ্ছে এনজি, নট গিভেন। দেন হচ্ছে দ্য গেটেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল ওয়াজ সেট আপ 30 ইয়ার্স এগো। ওকে, এখানে আরেকটা জিনিস আমরা মার্ক করে রাখতে পারি, সেটা হচ্ছে এই যে এটা, এখানে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, সরি, এই যে দ্য গেটেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল, কারণ কোনো কিছুর নাম যদি হয় সেটা অবশ্যই পেসেজে থাকবে, কারণ নামের কোনো প্যারাফ্রেজ হইতে পারে না। ওকে, আমরা দেখে নিচ্ছি আসলে এটা নিয়ে কি বলছে পেসেজের মধ্যে, কোথায় আছে নামটা। একটু মনে রাখবেন যে সময় পেসেজ পড়েন তখন একটু খেয়াল রাখবেন, যেমন এটা যেহেতু এটার মধ্যে নাই, ডি নাম্বারটা অলরেডি সলভ করে ফেলছি, এটা জি নাম্বারে দেখি। However, a new imperative sustainable development of offers an opportunity for adapting the common transport policy, this objective agreed by Gothenburg, এই যে নামটা দেওয়া আছে সেটা হচ্ছে গেটেনবার্গ European Council. Good. Has to be achieved by integrating environmental consideration into community policies and shifting the balance between modes of transport lies at the heart of its strategy. All right. The ambitious objective can only be fully achieved. এখানে বলছে যে the ambitious objective can only be fully achieved by 2022, but proposed এটা অ্যাচিভ করা যাবে 2020 সালের ভিতরে, বাট প্রপোজড মেজার আর নানথিলেস এ ফার্স্ট এসেনশিয়াল স্টেপ টুয়ার্ডস এ সাস্টেইনেবল ট্রান্সপোর্ট সিস্টেম, মানে সাস্টেইনেবল হওয়ার জন্য এটা 30 ইয়ার্স টাইম নেবে, সেটা হচ্ছে 2040-তে। কিন্তু কোয়েশ্চেনে কি বলছে যে সেট আপ 30 ইয়ার্স এগো, সেট আপ 30 ইয়ার্স এগো নিয়ে আসলে এখানে কোনো কিছুই বলা নাই, তার মানে এটার আনসারটাও এখানে কি হবে, ফলস হবে, সরি নট গিভেন হবে, যেহেতু ইনফরমেশন এটা দেওয়া নাই। আমরা এখানে লিখতে পারি এটা কি এনজি। দেন হচ্ছে লাস্ট আমাদের একদম শেষেরটা, যে বাই দ্য এন্ড অফ দিস ডেকেড কার্বন ডাইঅক্সাইড ইমিশন ফ্রম দ্য ট্রান্সপোর্ট আর প্রেডিক্টেড টু রিচ 739 বিলিয়ন। এখানে কিওয়ার্ডটা কি বলছিলাম, এখানে কিওয়ার্ডটা অবশ্যই এটা হবে 739 বিলিয়ন। কোন সংখ্যা সবসময় কি সেম দেখে প্যাসেজে, সরি 739 বিলিয়ন,
ওকে, আমরা এটা দেখতেছি কোনটার মধ্যে। এটা হচ্ছে একদম শুরুতে একটা পেসেজ ছিল, এই যে এখানে। In 1998, carbon energy consumption in the transport sector was blamed for 28%. এখানে আছে মেইন ওয়ার্ডটা কোথায় বলতেছে, এই যে এটা, আমরা এই লাইনটা পড়ি। If nothing is done to reverse the traffic growth trend, carbon dioxide emission from the transport can be expected to increase by around 50% to 1,113 billion tons by 2022, compared with the 739 billion tons recorded in 90s. তার মানে হচ্ছে 1990 সালে রেকর্ড করেছে কি 739 বিলিয়ন, বাট 2020 সালে এটার পরিমাণ হচ্ছে 1113, এটা বাড়ছে। Once again, transport is the main culprit. Okay, এখানে যেটা বলছে আমাদের কোয়েশ্চেন যেটা ছিল, বাই দ্য এন্ড অফ দ্য ডেকেড, মানে দশকের শেষের দিকে এটার পরিমাণ বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে যে কি, এটা অলরেডি কি 1990 সালেই এটার পরিমাণটা, মানে কার্বন ডাইঅক্সাইড ইমিশনের পরিমাণ 739 বিলিয়ন। তার মানে এখানে আগেই দেওয়া আছে এটা, এটা কি হবে, ফলস হবে। বাই দ্য এন্ড অফ ডেকেডে আসলে কি 739 বিলিয়ন টনস হবে না, হুম, বরং 1113 হচ্ছে এখানে। সো এটা হচ্ছে ফলস হবে আনসারটা, এটা হচ্ছে ফলস, আমরা এখানে লিখে রাখতে পারতেছি, দিস ইজ ফলস। ওকে, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আমার এক্সপ্লেনেশনটা আমি যদি চাচ্ছি খুব কম সময় করার জন্য, তারপর ভিডিও লম্বা হয়ে গেছে, এটার জন্য আমি আসলে দুঃখিত। আহ একটা টিপস দিই আপনাদেরকে, সেটা হচ্ছে প্যাসেজ পড়ার সময় অবশ্যই কিছু মাথায় রাখবেন যে এটার সিমিলার ওয়ার্ড কি হইতে পারে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আইএলটিএস রিডিং এ হচ্ছে প্যারাফ্রেজিং করে দেখে। সো জাস্ট একদম সিম্পলি ওয়ার্ড টু ওয়ার্ড খুঁজলে অনেক সময় পাওয়াটা কঠিন হয়ে যাবে, বাট আপনি যদি প্যারাফ্রেজিং করতে পারেন, এটার অল্টারনেটিভ ওয়ার্ডস গুলো খুঁজে বের করতে পারেন, তার মানে হচ্ছে আনসারটা আপনার জন্য বের করা অনেক ইজি হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আশা করি ভিডিওটি ভালো লাগছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিও খুব দ্রুত নিয়ে আসবো। এই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে শীঘ্রই নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।